तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः श्री श्रीरामकृष्ण कथामृत। ঠাকুরের অমৃত বাণী শুনলেই মঙ্গল, শ্রবণ মঙ্গলম। এবং এই অমৃত কথা আমরা যত শুনব তত আমাদের যে সাংসারিক জীবন তপ্ত জীবন, বিভিন্নভাবে আমাদের সংসার জীবন একেবারে অশান্তি, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, যাতনা, এই সব নিয়েই সংসার মানেই তাই সব থাকবে। কিন্তু এই অবস্থায়, এই যেখানে সাংসারিক উত্তপ্ত জীবন, সেটিকে শীতল করব কি করে? তোমার অমৃত কথা, ভগবানের অমৃত কথা, সেটি আমরা পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে, যার পাঠ আমরা এতগুলো পর্ব যে পর অতিক্রান্ত হচ্ছে, সমস্তটাই প্রভুর কৃপায়, প্রভুর ইচ্ছায়। তিনি যেমনভাবে আমাদেরকে অহেতুকী কৃপা অপার করুণা করে তাঁর এই অমৃত কথা, আমরা তার সন্তান, তিনি ভগবান, আমরা তার ভক্ত, আমরা বুঝতে চাইছি, তিনি অহেতুকী কৃপা করে, অসীম করুণা করে আমাদের বুঝিয়ে দিচ্ছে। এবং দেখুন একটা কথা, শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। আমরা অনেক সময় বুঝিও না। সব থেকে বড় কথা হচ্ছে কথামৃতে কতটুকু আমরা বুঝি। কিন্তু যদি নাও বুঝি, শুনলেই মঙ্গল। তাহলে আমাদের একটি মানুষও আমরা আছি যারা আমরা মঙ্গল চাই না, এটা মিথ্যে কথা। আমরা নিশ্চয়ই কল্যাণ চাই। এই যে কল্যাণ যদি চাই, আর এই গ্রন্থ ঠাকুরের অমৃত বাণী শুনলে যেখানে কল্যাণই হবে, মঙ্গল হবে, তাহলে আমরা শুনবো না কেন? আমরা শুনবো, আরও মানুষকে শোনার জন্য আমরা অনুরোধ করব, আমরা সচেষ্ট হব। কেন সচেষ্ট হব? কারণ ওটাও আমাদের একটি সেবা। আমাদের তো স্বামীজি প্রায়ই বলছেন সেবার কথা। দেখুন, বিষয়ী লোক সংসারে থাকলে বিষয়ী মানুষ প্রচুর আছেন, যারা বিষয়ের আনন্দে থাকেন, ওই চিন্তা নিয়েই ডুবে থাকেন। কিন্তু আমরা গৃহী মানুষ কেন বলবো বলুন? এই যে আমাদের মঠ মিশন এত কেন্দ্র চলছে দেশে বিদেশে, অর্থ ছাড়া তো কোনো কেন্দ্র চলতে পারে না। এই যে ত্রাণ কার্য করছেন রামকৃষ্ণ মঠ মিশনের পূজনীয় সন্ন্যাসীরা, তাদেরও তো সেই ত্রাণ কার্যে অর্থের প্রয়োজন হচ্ছে, সেটা তো লাগবে। সংসার চালাতে গেলে অর্থের প্রয়োজন নেই। কিন্তু ঠাকুর যেটা বারবার বলতে চাইছেন যে সংসার করো, কেমনভাবে করবে। এবং এমনও নয় যে একজন খুব বিষয়ী মানুষ, তার বাড়িতে এমন একজন সন্তান জন্মগ্রহণ করলেন যার হয়তো ছোট থেকেই একেবারে ভগবানের ওপর টান। তাই তো আমরা রাজা মহারাজের ক্ষেত্রে দেখছি। আমরা আগের পর্বে ছিলাম, তার বাবা সেখানে ঠাকুরের কাছে আসতেন। তার বাবা কিন্তু খুব বিষয়ী মানুষ ছিলেন, এবং তিনি জানতেন যে ঠাকুরের কাছে তার ছেলে এসছে, ভালোই হয়েছে। কারণ ঠাকুরের কাছে বেশ বড় বড় মানুষরা আসে, উকিল আসে, ডেপুটি ম্যাজিস্ট্রেট আসে। তাহলে কি হবে? এই যে মোকদ্দমা, তারপরে এই বিষয়কর্ম, এসব নিয়ে তাদের কাছে কিছু সলা পরামর্শও করা যাবে। সুতরাং তিনি কিন্তু ওই আঙ্গিকে দেখছেন, তার সন্তান কিন্তু অন্য আঙ্গিকে দেখছেন। খুব মজার ব্যাপার জানেন, স্বামীজি তিনি তো সবই বুঝতে পারতেন। এখন শিবাবতার বিবেকানন্দ, তো তার কাছে বিভিন্ন ধরনের মানুষ আসতেন। তার মধ্যে খুব অল্প সংখ্যকই আসতেন যারা স্বামীজিকে ভালোবেসে স্বামীজির কথা শুনতে আসতেন। তো বিভিন্ন শ্রেণীর মানুষ ছিল। তো এক শ্রেণীর মানুষ ছিল, তারা স্বামীজির কাছে শুধু আসতেন এই জন্যই যে স্বামীজির কাছে বেশ বড় বড় মানুষরা আসে, একেবারে বিভিন্ন ফিল্ডে, বিভিন্ন ক্ষেত্রে। ধরুন আইনজীবী, একদম টপ আইনজীবীরা আসছেন,
বড় বড় একেবারে কলকাতারে অফিস বা বিভিন্ন জায়গার যারা পরিচালন করছেন প্রশাসক তারা আসছেন। এই যে বিভিন্ন শ্রেণীর একেবারে উচ্চপদস্থ মানুষরা আসছেন ভিড়, সেখানে যদি আমিও যাই তাহলে আমি তাদের সঙ্গে আলাপ হয়ে যাবে, স্বামীজির কথা শোনার জন্য তাদের সঙ্গে আলাপ হয়ে যাবে, আমার ব্যক্তিগত কাজটা হয়ে যাবে। এখন এই জিনিস কি এখন আর নেই? এখনো আছে। এখনো কিন্তু আমরা অনেক সময় এই বিভিন্ন জনের সঙ্গে আলাপ করি, এই বলেও আলাপ করি যে ভাই তুমিও তো রামকৃষ্ণ মিশনের ভক্ত, আমিও রামকৃষ্ণ মিশনের ভক্ত, বা তুমিও অমুকের মানে অমুক মহারাজের আশ্রিত, আমিও তাই। তাহলে বিষয়টা তারপর আস্তে 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 ভেতরে যাচ্ছে। আমাদের ঠাকুরের কাছে আমরা শুনছি, সেখানে তার কাছেও এমনি দক্ষিণেশ্বরে কত মানুষ যাচ্ছে। ঠাকুর বলছেন যদি বলো বিষয়ীদের মধ্যে থাকা, বিষয়ীদের ঔরেশে জন্ম, তবে এমন ভক্তি এমন জ্ঞান হয় কেমন করে? এটা তো ঠাকুর নিজেই বলছেন, বলছে তোমাদের হয়তো অবাক লাগছে। আচ্ছা, যদি বিষয়ী মানুষের ঘরে যে জন্ম নিয়েছে তার মনের মধ্যে এমন ভক্তি হবে কি করে? মানে আমরা সাধারণত কি বলি বলুন তো, একজন দাগি খুনি কি চোর কি ডাকাত, তার বাড়িতে যে সন্তানটা জন্ম নিল সে তো ছোট থেকে ওই চুরি ডাকাতি খুনের গন্ধ পাচ্ছে, ফলে সে কি করে একজন সৎ মানুষ তৈরি হবে? এ অসম্ভব। মানে আমরা সাধারণ মানুষ ভাবে এ অসম্ভব, কি করে হবে? একজন ডাকাতের ছেলে ডাকাত হবে। কিন্তু এটাই আমাদের ভ্রান্ত ধারণা। আসলে আমরা সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বর কাকে কি করবেন সে সম্পর্কেই আমরা শ্রীরামকৃষ্ণের কাছে শুনছি। কি বলছেন? বলছেন এমন জ্ঞান হয় কি করে, এমন ভক্তি কি করে হচ্ছে যেখানে বিষয়ীদের মধ্যে থাকা। তার মানে আছে, ঠাকুর বলছেন তার মানে আছে। বিষ ঠাকুরে যদি ছোলা পড়ে তাহলে তাতে ছোলা গাছই হয়, সে ছোলাতে কত ভালো কাজ হয়। বিষ ঠাকুরে বলেছে পড়েছে বলে কি অন্য গাছ হবে? মানে ছোলা পড়েছে, ধরুন ঠাকুর উপমা দিচ্ছেন, দেখুন ছোলা পড়েছে, ছোলা তো বিভিন্ন জায়গায় পড়তে পারত, বলছে ধরো বিষ ঠাকুরে পড়েছে, বিষটা নোংরা একেবারে, তার মধ্যে ছোলাটা পড়েছে, কিন্তু ছোলা পড়েছে তো বলছে বিষ ঠাকুরে পড়েছে। ঠাকুর বলছে বিষ ঠাকুরে বলেছে বলে ছোলাটা কি ছোলা গাছ নয়, অন্য কোনো গাছ হয়ে যাবে? ছোলাটা ছোলা গাছই হবে। তার মানে ওই যে সন্তান, সেই সন্তান একটা সংস্কার নিয়ে জন্মেছে। ওই যে মা বলছেন না পূর্ব জন্মের সংস্কার, তো এই যে সংস্কার নিয়ে জন্মেছে, অদ্ভুতভাবে দেখুন সেই সংস্কার নিয়ে জন্মেছে বলেই সে কিন্তু অমনিভাবে উন্নত হয়ে যাচ্ছে, ওই আধ্যাত্মিকভাবে এত উন্নত রাজা মহারাজের নিদর্শন দেখাচ্ছেন। সেই জন্য বলছেন যে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে একজন চরম বিষয়ীর পরিবারে একজন চরম ভক্ত পরম ভক্ত জন্মাতে পারে না। পারে, তার নিদর্শন আছে, হ্যাঁ হয়তো সংখ্যায় কম। দেখুন ঠাকুরের অশেষ কৃপায় একটু আগে আমরা আলোচনা করছিলাম যে ঠাকুর কীভাবে কৃপা করে আমাদের তার এই কথামৃত, তার অমৃত কথা আমাদের শুনতে তিনিই কৃপা করে সুযোগ দিচ্ছেন, তিনিই আমাদের অহেতুক কৃপা করে বুঝিয়ে দিচ্ছেন। আমরা যতটুকু পারি, আমরা তো আধার বড় আধার নই, যতটুকু নিতে পারি এই করতে করতে কিন্তু ঠাকুরের অপার করুণায় আজকে 60তম পর্ব চলে এলো। হ্যাঁ, এ সত্যি প্রভুর কৃপায় কি না সম্ভব, একেবারে মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, সত্যিই তাই। এবং আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা, প্রার্থনা, আপনারা হচ্ছেন সেই অর্থে আমরা আপনারা বলে আলাদা কিছু নয়, আমরা সবাই হচ্ছি সেই ঠাকুরের কাছে কিন্তু চাইছি ঠাকুর এটা কিন্তু চলুক, আমরা শুনবো, আমাদের কল্যাণ হচ্ছে, সত্যিই তাই। তখন ঠাকুর বলছেন আহা রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে, তা হবে নাই বা কেন? ওল যদি ভালো হয় তার মুখিটিও ভালো হয়,
সবাই হেসে ফেলছে, বলছেন যেমন বাপ তার তেমনি ছেলে। ঠাকুর তো খুব রসিক ছিলেন, মানে একেবারে ওই মাকে বলতেন না, মা আমাকে রসে বসে রাখিস, ওই আমাকে শুকনো পণ্ডিত করিস। মানে আমরা ঠাকুরকে ধরে থাকলে, ঠাকুরমা স্বামীজির আদর্শকে ধরে যদি সংসারে চলতে পারি না, আমাদের গোমড়া মুখে থাকার কিছু নেই, বেশ আনন্দেই থাকবো। কারণ একটা তো ওইটাই, মানে আমরা খাচ্ছি দাচ্ছি, বেশ মজায় থাকছি, আনন্দে থাকছি, তার মানে কোনো সমস্যা আসবে না, বিপদ আপদ সব আসবে, সব কিছু আছে, আনন্দ আসবে, সব আছে। কিন্তু আমাদের মধ্যে কেন জানি না হয়তো একটা জিনিস ঠাকুর কৃপা করে করে দিচ্ছেন, যদি আমরা ধরে থাকতে পারি তাহলে কি না আমাদের মধ্যে ওই ধরনের কোনো উত্তেজনা আসছে না। বিরাট আনন্দের খবর, সেখানেও আমরা কিন্তু লাফাচ্ছি না। একেবারে কোনো কষ্টের খবর, সেখানেও আমরা মুষড়ে পড়ছি না। সবটাই কিন্তু আচ্ছা ঈশ্বর তিনি যেমন করাবেন। এই যে জায়গাটা, এই যে সারেন্ডার, এই যে আমাদের শরণাগতি, এটি কিন্তু খুব প্রয়োজন। এবং যত আসবে তত কি কোনো জিনিসের প্রতি আমাদের একটা বিরাট আকাঙ্ক্ষা, সেটা থাকছে না। আর আকাঙ্ক্ষা না থাকলে ওই টেনশনটাও কমে যাচ্ছে। আকাঙ্ক্ষা থেকেই তো আমাদের টেনশন, কারণ আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা পাগলের মতো করছি। আর আকাঙ্ক্ষা যদি সেভাবে আমাদের না থাকে, আমরা প্রথমেই আকাঙ্ক্ষা মরে, তাহলে ওই মাকে নিয়ে আছি, আনন্দে আছি। এই হচ্ছে ঠাকুরের কথা। বলছেন, ঠাকুর বলছেন মাস্টারমশাই এবার বলছেন সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন। ইনি মানে ঠাকুর। বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে, তখন গিরীন্দ্র বলছে তা হবে, ওরা একঘেয়ে। মাস্টারমশাই বলছে নিত্য সাকার, আপনি বুঝেছেন স্ফটিকের কথা, আমি ওটা ভালো বুঝতে পারছি না। শ্রীরামকৃষ্ণ বলছেন, নিজেরা কথা বললে আবার ঠাকুর আবার মাঝখানে দেখুন ছোট্ট ছেলে মতো বলছেন, হাগা তোমরা কি বলা বলি করছো। মানে একেবারে যেন আমাদের ঠাকুর কি একেবারে ওই যে সাধারণ মানুষের মতো, তো ওই মানুষের নরদেহে ভগবান অবতীর্ণ হলেন, কিন্তু ওইভাবে কেন ঠাকুর থাকছেন? কারণ অন্যথায় তো ঠাকুরের কাছে কেউ যেতে পারবে না। তিনি ওইভাবে লীলা করে চলে যাচ্ছেন, এই লীলা করেই কিন্তু সব বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু মানুষ ধরতে পারছে না যখন তিনি আছেন। ওই তো ঠাকুর নিজেই তো বলছেন অবতার কেমনভাবে আসে না, ছদ্মবেশে রাজা যেমন আসে নিজের রাজত্বে, প্রজারা কেমন আছে দেখতে। প্রজারা কোথায় অসুবিধায় আছে, কোথায় সুবিধায় আছে। রাজা যদি ছদ্মবেশে না আসে, তাহলে তো প্রজারা তাদের মনের কথা রাজাকে বলবে না। ভগবান যদি অবতার, যদি অবতীর্ণ হন, সাধারণ মানুষের দেহ যদি না ধারণ করেন, তাহলে তার সঙ্গে লোকে মিশবে কি করে, লোকে দুদণ্ড কথা বলবে কি করে, তাদের মনের যে চাহিদা ইচ্ছা এগুলো জানাবে কি করে। সেই জন্য অবতারকে ওইভাবে অবতীর্ণতা ছদ্মবেশে। তো বলছেন হাগা তোমরা কি বলা বলি করছো। মাস্টার বৃন্দ একটু হেসে চুপ করে থাকলেন। বৃন্দে ঝি, আমরা প্রথমেই পেয়েছি বৃন্দে ঝির কথা, মনে আছে? রামলালের প্রতি বলছেন, ও রামলাল এ লোকটিকে এখন খাবার দাও, আমার খাবার তারপরে দিও। ঠাকুর কিন্তু সব দিকে নজর আছে। বলছে বৃন্দেকে খাবার এখনো দেয় নাই, ঠাকুরের সব দিকে নজর। দেখুন মানে যেখানে যেমন, ওই যে একদিন মনে আছে সেই ঠাকুরের কাছে, মানে ওখানে নিয়ম ছিল দক্ষিণেশ্বরে যে যেটা বরাদ্দ প্রসাদ ঠাকুরের কাছে আসবে, বিভিন্ন জনের কাছে এই প্রসাদগুলো যাবে। একদিন ঠাকুরের কাছে আসেনি, সময় পেরিয়ে গেছে। ঠাকুর তখন যোগীন মহারাজকে বলছেন, এই দেখ দেখ তো কেন এখনো প্রসাদ এলো না আমার। যেটা যোগীন মহারাজ বুঝতে পারছেন ঠাকুর এত ব্যাকুল কেন এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে। ঠাকুর একদম চটিটি পরে সোজা গেলেন, খাজাঞ্চি বসে কই আমার আমার মানে কোটাটা, অ্যাজ ইফ আমার কোটাটা কেন আসেনি। তো ঠাকুর পরে বলছেন, ওরে কেন নিলাম জানিস তো, মানে রানীমা সব ব্যবস্থা করে গেছে, আসলে এগুলো ওরা অনেক সময় দিতে ভুলে যায় না, আমাকে দিয়েছে কেন, যে যারা গরিব মানুষ আসবে তারা একটু প্রসাদ পেলো, এই সাধুরা প্রসাদ পেলো, এইসব। আর ওরা ওদের মধ্যে আবার কেউ কেউ আছে ওগুলো নিয়ে আবার বিক্রি করে দেবে, অন্য জায়গায় বিলিয়ে দেবে। তাহলে যার জন্য রানীমা এসব ব্যবস্থা করেছেন সেটা ঠিক বিচার হবে না। ঠাকুর এই বিচারের যদি একটু যদি এদিক ওদিক হয়ে যায়, ঠাকুর সেটা সহ্য করছেন না একেবারে। বলছেন বিকেলবেলা তখন বলছেন ভক্তরা কি হচ্ছে না, পঞ্চবটি মূলে কীর্তন করছেন। আর কীর্তন হলেই ঠাকুরের যে অবস্থা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদের সঙ্গে যোগদান করলেন। আজ ভক্ত সঙ্গে মার নাম কীর্তন করতে করতে আনন্দে ভাসলেন। এবার মায়ের নাম কীর্তন হচ্ছে, কেমন হচ্ছে, শ্যামাপদ আকাশেতে মন ঘুড়ি খান উড়তেছিল। মন ঘুড়ি খান, আকাশে ঘুড়ি উঠছে।
আপনারা তো জানেন ঘুড়ি ওড়া। এখন যদি ওই ঘুড়ি ওড়া ব্যাপারটা আকাশে খুব বেশি দেখা যায় না, কিন্তু তবু বিশ্বকর্মা পুজোর দিন তো দেখতে পাওয়া যায়। কিন্তু একটা সময় ঘুড়ি ওড়ানোটা একটা বেশ ভালো চল ছিল। তো ঠাকুর বলছেন এই ঘুড়িটা যেমন আকাশে উঠছে তেমনি মন ঘুড়ি খান, মনটা যেন ঘুড়ি। ঠাকুর এক জায়গায় বলছেন না, মনটা কি না, মনটা হচ্ছে ওই যে ঈশ্বর হচ্ছে মনকে টানছে। তো বলছে চুম্বক যেমন একটা ছুঁচকে টানছে, তেমনি ঈশ্বররূপী চুম্বক ওই মনকে টানে। কিন্তু মনকে টানার সময় কি হয়, ছুঁচে যদি কাদামাটি থাকে তাহলে চুম্বকটা টানতে পারে না। তেমনি মনটায় যখন মলিনতা থাকে, লোভ, ক্রোধ, কামনা, বাসনা আমাদের তখন ঈশ্বরের দিকে যায় না, কাদামাটিটা ধুতে হয়। তেমনি আমাদের এগুলো অনুতাপ আসতে হবে, কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে, তখন ঈশ্বরের দিকে মনটা আকৃষ্ট হবে। আসলে দেখুন, আমাদের সাধারণ মানুষের না ভগবানের দিকে মন যায় না স্বাভাবিকভাবে, কিন্তু করতে করতে ঠাকুর বারবার সেটা বলছেন অভ্যাস করো। অভ্যাস করতে 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 ওই মন ঘুড়ি খানা, ওই মনটা আস্তে আস্তে ওই দিকে যায়। প্রথম দিকে তো কারোরই ভাল লাগে না। দেখবেন ওই যারা হারমোনিয়াম বাজান, যারা গান করেন, আপনারা হারমোনিয়াম বাজান, তারা কিন্তু প্রথম যখন যারা হারমোনিয়াম বাজান তখন তারা কিন্তু দেখে দেখে রিড করছে, পরে তারা করছে না। যারা গাড়ি চালাতে প্রথম শেখেন তখন তারা কিন্তু ওই গিয়ারটা কোন গিয়ার 2 থেকে 3, 3 থেকে 4 দেখে দেখে করে। রাস্তাও দেখছেন, গিয়ারও দেখছেন। আর তারপর যখন গাড়ি চালানো এক্সপার্ট হয়ে গেলেন তখন আর দেখছেন না, তার আঙুলটাই এমনভাবে যাচ্ছে 2, 3, 3, 2 করে দিচ্ছে আপনা আপনি। এই অভ্যাস। তো বলছেন ওই শ্যামাপদ আকাশেতে মন ঘুড়ি খান উঠতেছিল। শ্যামাপদ, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। ওই ঘুড়িগুলো উঠতে উঠতে গোপ্তা খায়। আপনারা ঘুড়ি যারা ওড়ানোর সঙ্গে বা এর সঙ্গে অভ্যস্ত তারা এই টার্মগুলো জানেন। তো কলুষের কুবাতাস, এই যে আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের কলুষ, সেই কালিমা, তার এই কুবাতাসটা এসে গোপ্তা খেয়ে পড়ে গেল। মায়া কান্নি হলো ভারী, আর আমি ওঠাতে নারী, দারাসুত কলের দড়ি ফাঁস লেগে সে ফেসে গেল। জ্ঞান মুন্ড গেছে ছিঁড়ে, উঠিয়ে দিলে অমনি পড়ে, মাথা নেই সে আর কি উড়ে, সঙ্গের 6 জন জয়ী হলো। 6 জন মানে বুঝতেই পারছেন 6টি। ভক্তি ডোরে ছিল বাধা, খেলতে এসে লাগলো ধাঁধা, নরেশচন্দ্রের হাসা কাঁদা, না আসা এক ছিল ভাল। মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীলকমলে। শ্যামাপদ নীলকমলে মানে কালীপদ নীলকমলে। যত বিষয় মধু তুচ্ছ হলো, আর মনে হচ্ছে না, বিষয় টিষয় কিচ্ছু ভাল লাগছে না। কামাদি কুসুম সকলে, চরণ কালো, ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল, পঞ্চতত্ত্ব প্রধান মত্ত, রঙ্গ দেখে ভঙ্গ দিলে, কমলাকান্তেরই মনে আশা পূর্ণে এতদিনে। তাই সুখ দুঃখ সমান হলো, আনন্দ সাগর উতলে। এইটা হচ্ছে ব্যাপার। তখন দুঃখ সুখ আমাদের কাছে কোনোটা ইম্প্যাক্ট পড়ে না। ভক্তের এবার গাইছেন, শ্যামা মা কি এক কল করেছে, মানে কল করেছে মানে কোনো একটা নিশ্চয়ই কলকাঠি নেড়েছেন মা কালী। 14 পোয়া কলের ভিতরেই কত রঙ্গ দেখাতেছে, মানে কত রঙ্গ দেখিয়ে দুনিয়ায় তেমনি মা কত রঙ্গ দেখাচ্ছে। আমরা বলি না সবই মা এসব লীলা, মায়ের রঙ্গ, আমরা কি করে বুঝবো? আপনি তাকে কলের ভিতরই কল ঘুরায় ধরে কলুডুরি, কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘুরতেছে। মানে কল তো ভাবছে আমি নিজে নিজেই ঘুরছি, জানে না কে ঘুরাতেছে, কে যে পেছনে, মানে আমরা ভাবছি আমি সব করে দিলাম, আরে পেছন থেকে কে করাচ্ছেন সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি না কারণ আমাদের এমন একটা অহমিকা আছে, আমরা ভাবছি আরে আমি কি কেউ কেটা, আমি কি হনু, এই নিজেকে কি হনু, নিজেকে এত বড় ভাবতে শুরু করে দিই, তার ফলে আমাকে পেছন থেকে কেউ করাচ্ছেন সেটা ভুলে যাই। এই যে ঠাকুর সবসময় দেখুন, ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা আপনি কি করে মুহূর্তে মুহূর্তে নতুন নতুন গল্প বলছেন, উপমা দিচ্ছেন, এগুলো সব ভেবে আসে না আজকের, মানে আমরা ভক্তরা আসবো আমাদেরকে এগুলো বলবেন? ঠাকুর বলছেন আমি কিছুই ভাবি না, আমি কিছু করিও না, আমাকে মা যা বলাচ্ছেন, মা যা করাচ্ছেন। ঠাকুর তো মাময়। আমি যখন স্বামীজি বললেন যে ইয়ে করুন আমার জন্য, বলে দিন যেন বাড়িতে মোটা ভাত কাপড়ে কোনো অভাব নয়,
বলে আমি কি করবো রে? আরে আমিও তো মায়ের কাছে বলবো, তুইও তো মায়ের কাছে বলবি। আমি মাকে বলে দেখি মা কি বলে। সব কিছুতে মা কি বলে। তো বলছেন কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘুরাতেছে, যে কলে জেনেছে তারে কল হতে হবে না তারে, কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে। তবে আশা খেলতে পাশা কত আশা করেছিলাম, আশার আশা ভাঙা দশা প্রথমে পঞ্জুরি পেলাম। পবার 18-16 যুগে যুগে এলাম ভালো, শেষে কোচে 12 পরে মাগো পঞ্জা হক্কায় বন্দী হলাম। ভক্তরা খুব আনন্দ করছে, একটু থামলে ঠাকুর এবার ওখান থেকে উঠে এলেন। ঘরে অনেক ভক্ত আছে। ঠাকুর এবার কি করছেন, পঞ্চবটি থেকে দক্ষিণাস্য হয়ে নিজের ঘরের দিকে যাচ্ছেন। সঙ্গে মাস্টারমশাই তো কথামৃতকার, তিনি আছেন সঙ্গে। বকুলতলা এলে শ্রীযুক্ত ত্রৈলোক্যের সঙ্গে দেখা হলো, তিনি প্রণাম করলেন। ঠাকুর এবার বলছেন পঞ্চবটি তোরা গান গাচ্ছে, চলো না একবার। ওসব গান টান করছে, যাও 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 যাও। ত্রৈলোক্য আমি গিয়ে কি করবো? শ্রীরামকৃষ্ণ কেন, বেশ একবার দেখতে। তখন তিনি বলছেন একবার দেখে এসেছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। এবার প্রায় 5:30-6টা হয়ে গেছে। ঠাকুর ভক্তর সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দাটায় বসে আছেন, ভক্তদের দেখছেন। আমরা একটা কাজ করি, আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করি, আমরা কল্পনা করব, মাঝে মাঝে কল্পনা করব। একটু একটু পাঠ হলো তো, ধরুন আমরা রাত্রেবেলায় নিজেদের পাঠের পরে নিজে ভাববো যে ঠাকুর ওখানে ভক্তর সঙ্গে, সেই ভক্তদের মধ্যে আমরাও আছি। ভাবি না, ঠাকুর ভক্তর সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসে আছেন। এবার ঠাকুর যখন বসে আছেন ভক্তদের সঙ্গে, সেখানে আমরা এই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা যেন শ্রীরামকৃষ্ণের পাদতলে, এই তার যে চরণ তলে, তার পদতলে আমরা যেন বসে ঠাকুরের কাছেই, ঠাকুরের শ্রীমুখ থেকেই আমরা তার কথা শুনছি। ভক্তদের দেখছেন। এবার শ্রীরামকৃষ্ণ বলছেন সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবেই। মানে সে আশ্চর্যের কি আছে বলুন তো, গৃহী মানুষ আর সন্ন্যাসী মানুষ, আজ যারা সাধু ব্রহ্মচারী সন্ন্যাসী, এই যে মহারাজদের আমরা দেখি, তারা ভগবানের নাম তো করবেই। কেন তারা সংসার ছেড়ে গেল? কেন তারা সংসার ছেড়ে গেছেন মানেই তো তাদের উদ্দেশ্য হচ্ছে তারা ভগবানের সঙ্গে আত্মীয়তা করবে। তাদের ওই আত্মীয় স্বজন পরিবার সব ছেড়েই তো গেছেন। যিনি পরিবার সংসার ছেড়ে যান, তার মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নেই, তিনি তো জয়েন করে গেলেন। এবার স্বাভাবিকভাবেই তার কার সঙ্গে সম্পর্ক হচ্ছে, একটা কানেকশন তো আছে, একটা বন্ড তো আছে। তিনি ঈশ্বরের সঙ্গে বন্ড সম্পর্কটা পাতাচ্ছেন। আমরা সংসারে কি করি, এই মামা জ্যাঠা কাকা ভাইপো ভাইজি পিসি পিসা দাদা বোন, এই সব নিয়ে আমরা বিরাট একটা জগৎ করে ফেলি। তার ফলে আমাদের সঙ্গে ওই ভগবানের নাম করার ওদের সময়ও হয় না, প্রয়োজনও দেখি না। এবার হয়তো মনে হচ্ছে এবার মরে যাবো কয়েকদিন পরে, একটু ভগবানের নাম করিনি, এটাও তো করার দরকার ছিল, এতদিন করা হয়নি। কিন্তু তা নয়, সংসারে থেকেও অনেকে ঈশ্বর নাম করছেন। কেন করছেন? কারণ তারা ওই যেমন যারা নেশা করে, যারা মদ্যপান করে, তারাও যেমন একটা নেশা তেমন হয়ে গেছে, না করে থাকতে পারছে না। হয়তো দেখা যাচ্ছে তাকে 5 কিলোমিটার গিয়ে হয়তো নেশার জিনিস আনতে হবে, সে তাও চলে যাবে, হাঁটতে হাঁটতে চলে যাবে কিছু না পেলে। তেমনি ওই যাদের ওই নেশা হয়ে গেছে, তারা কিন্তু ওই ভগবানের নাম করবে, কিন্তু খুব টাফ, খুব কঠিন সংসারে থেকে। ঠাকুর সেটা জানেন। ঠাকুর বলছেন, আমরা শুনি, ঠাকুর বলছেন সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবেই। মানে ঠাকুর বলছে তো আশ্চর্যের কিছু নেই, তার তো আর কোনো কাজ নেই। বলছে তার তো কাজই হচ্ছে ঈশ্বর নাম করা। সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয়। মানে একেবারে ঠাকুর সোজাসুজি কথা বলছে, এবং আমাদেরকেও বলছে সোজাসুজি কথা বলতে। কল আ স্পেড আ স্পেড, ইংরেজিতে একটা কথা আছে। যদিও মা অবশ্য আমাদেরকে বারবার অ্যালার্ট করে দিচ্ছেন, বলছেন সত্যি হলো অপ্রিয় করে বলতে নেই। কারণ কারো মনে দুঃখ দিয়ে কথা বললে কি হয়, সেটা ওই নিউটনের 3য় সূত্র অনুযায়ী এভরি অ্যাকশন ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, আবার নিজের কাছেও সেই দুঃখটা ফিরে আসে বিভিন্নভাবে। সেই জন্য মা আমাদেরকে অ্যালার্ট করছেন, সচেতন করছেন। কিন্তু ঠাকুর বলছেন যে ওরা তো হরিনাম করবেই, সংসার ছেড়ে এসছে, সংসার ত্যাগী সাধু। এর মধ্যে আশ্চর্যের বিষয় কি, সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলে নিন্দা করবে। বলছে সংসার ছেড়ে এলো, এসে কোনো আশ্রমে যোগদান করলো, আশ্রমে আছে, দিব্যি খাচ্ছে যাচ্ছে, এই করছে, এদিকে দেখা যাচ্ছে সিনেমা দেখছে, খেলা দেখছে, এই করছে, এই গল্পগুজব করছে, নিজেও হয়তো
ইয়াং সাধু ফুটবল খেলতে চলে গেল, কোনো অন্যায় কিছু নয়, কিন্তু হয়তো জব দান করছে না, ঠাকুরের নাম করছে না। বলছে এমন যদি কেউ করে, বলছে যদি কেউ করে, যদি কেউ ঈশ্বর চিন্তা সেভাবে না করে, সেই যদি হরিনাম না করে সংসার ত্যাগী সাধু হয়েও, তাহলে তো লোকে তার নিন্দা করবে। সংসারী লোক যদি হরিনাম করে, এবার আসুন আমাদেরটা, ঠাকুর আমাদেরকে বাধ্য দেবেন না, বরং সংসারী লোকদের জন্য ঠাকুরের সব থেকে বেশি চিন্তা। যা কিছু কথা বলেছেন সংসারী লোকদের জন্যই ম্যাক্সিমাম কথা। বলছেন সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে, মানে আমাদের পিঠে পিঠ চাপড়ে দিচ্ছেন ঠাকুর। আরে বাবা, আমাদের পিঠ চাপড়ে দিচ্ছেন মানে সংসারে থেকে যারা ভগবানের নাম করছে তাদের ঠাকুর পিঠ চাপড়ে দিচ্ছেন। বলছে তোমরা বাহাদুর, মানে দেখবেন খুব অল্প পয়সাতেও যারা সংসার চালায় অথচ হাসি মুখে থাকে, তারা বাহাদুর, সত্যি বাহাদুর। মানে হয়তো খুব টাফ, মানে অত্যন্ত মিয়েগার ইনকাম, অথচ কিন্তু লোককে বলে না যে আমার চলছে কেমন, হ্যাঁ ভালোই আছি ভালোই আছি। হয়তো এমন হতে পারে কোনোদিন প্লেন নুন ভাত খেয়েছে, কোনোদিন বা হয়তো একটা ডাল ভাত জুটেছে, এই ধরনের, তাতেও হয়তো একটা কাপড় পরেই কোনো রকমে চালাচ্ছে, তাতেও হাসি। আর দেখবেন আমাদের যাদের অনেকের আর্থিক বেশ স্বাচ্ছন্দ্য আছে, আমাদের একটা অদ্ভুত জিনিস, অদ্ভুত লাইফস্টাইল, না চলছে না কোনো রকমে চলছে, মানে তাতে যদি একটু আয়ে কম হয়ে গেল একেবারে যেন মরে গেলাম, অথচ অভাব নেই, কিন্তু ওই যে জায়গাটা সেইখানে বলছেন তারা কিন্তু বাহাদুর নয়, বাহাদুর হচ্ছে আগের জন। তেমনি ঠাকুর বলছেন এত পরিষ্কার, সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরই আছে। সংসারে এত কাজ, ঠাকুর নিজে বলছেন সংসারীর পিঠে 20 মণ বোঝা, জানো অত সোজা নয়, মানে কত রকম ঝটকি, কত ঝামেলা, কত ঝঞ্ঝাট বলুন তো। মা বলছেন বাবা সংসারে তো কত কাজ, কিন্তু তার মধ্যেও তোমরা একটু সময় করে নিও ভগবানকে ডাকা, সংসারে কাজ করে যাও, তার মধ্যে একটু সময় করে নিও ভগবানকে ডাকা। তার ভগবানকে ডাকলে কি হবে, মা নিজেও বলছেন, মাকে তো জিজ্ঞেস করেছেন, মায়ের সন্তান আমরা জিজ্ঞেস করছি, মা গো তুমি যে বলো প্রারব্ধ কর্মফল আমাদের ভোগ করতে হবে, ভগবানের নাম করলেও কি ভোগ করতে হবে? মা বলেছেন ভগবানের নাম করলেও প্রারব্ধ কর্মফল ভোগ করতে হবে, তবে যেটা হবে, যেটা পাটা কেটে বাদ দেওয়ার কথা ছিল সেখানে কাঁটা ফোটার মতো হবে। তার মানে ভাবুন, পাটা কেটে বাদ যেত, তারপরে কি প্রচুর কর্মফল ভোগ করতে হতো, সেখানে কাঁটা ফুটলে কতটুকু কষ্ট হবে, একেবারে মিনিমাম কষ্ট। তার মানে ওই কর্মফলটা কত কমে যাচ্ছে। মা বলছেন ভগবানের নাম করলে এটা হবে। তো আমরা কে কি প্রারব্ধ কর্মফল কি করে জানবো? আমরা করি না। আমরা যদি আমাদের ওই স্বার্থটাও দেখি তাহলেই অসুবিধা কি আছে? কিন্তু সেই জন্য মা বলছেন একটু সংসারে এত ঝামেলার মধ্যে একটু সময় করে নিতে হয়। আমাদের তো প্রত্যেকেরই তো কিছু দেবের, মায়েরা অনেক সময় সকাল দিকে না নিঃশ্বাস ফেলার সময় পায় না, মায়ের নিজেরা বলেন, এই স্বামী অফিসে যাচ্ছেন, এই মেয়ে কলেজ যাচ্ছে, ছেলে স্কুল যাচ্ছে, এই টিফিন, এই খাবার, এই করতে করতে ঘরের অন্যান্য কাজ, হয়তো দেখা গেল মা নিজে হয়তো বেলা 11:30টার সময় জল খাবার খাচ্ছে, কত বাড়িতে হয়। কিন্তু মায়েদের ওটা ত্যাগ, এই মায়েদের ত্যাগ, ওই ত্যাগের কাছে কিচ্ছু লাগে না, অদ্ভুত ত্যাগ একেবারে। মা হচ্ছে নিঃস্বার্থপরতার একেবারে প্রতিমূর্তি, যে কোনো মা। তো এই যে মাতৃজাতি, তাদেরকে প্রণাম জানিয়ে বলি যে অদ্ভুত এত ঝামেলার মধ্যেও কিন্তু তারা, আজকালকার মায়েরা আরেকটা জিনিসের জন্য সময় বার করেন, সেটা হচ্ছে এবার বান্ধবীদের সঙ্গে বা আত্মীয়দের সঙ্গে কি কি হোয়াটসঅ্যাপ এলো দেখতে, একটু সেগুলো উত্তর দিতে হবে। একটা সময় তো করে নিয়েছে, ওই 11:30টার পর জলখাবার খেতে বসে আধ ঘন্টা এবার মোবাইলের সঙ্গে একটা সম্পর্ক। মা বলছে, মা মোবাইল নিয়ে বলছে দেখি আপত্তি নেই, মা বলছে তেমনি সারাদিনে একবার বা দুবার তুমি ঈশ্বর চিন্তার জন্য সময় করো। ঠাকুর বলছেন সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে। দেখো জনক রাজা খুব বাহাদুর, 2 করেছে তো, সে দুখানি তরবার ঘুরাতো, একখানা জ্ঞান একখানা কর্ম, 2টো তলোয়ার জনক রাজার, একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান, আরেকদিকে সংসারে কর্ম করছে, দুটোই।
আমরা সবাই জনক রাজা হব না, কিন্তু আমাদের সংসারে থেকেও কাজও করতে হবে, আবার সংসারে থেকেও ভগবানকে ডাকতে হবে। হাউ ইজ ইট পসিবল? দুটো কি করে হবে, কি করে সম্ভব? একটা জিনিস ভাবুন, একজন হয়তো রান্না করছে, আবার একটা সে আমাদের কথা আছে না, প্রবাদ আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। আমরা সবাই জানি এই প্রবাদটা। তো সেই জন্য যারা দেখবেন আজকালকার মায়েরা অধিকাংশই কিন্তু অফিসে চাকরি করেন, মানে কোথাও চাকরি করেন বা কিছু একটা করেন, ব্যবসা করেন বা কিছু করেন নিজস্ব, অথচ অনেকেই কিন্তু বাড়িতে আবার নিজেরা রান্নাও করেন। তাহলে দুটোই সামলাচ্ছেন, এই দুটোই সামলাচ্ছেন অনেকেই, কিংবা হয়তো বাচ্চারকে পড়াচ্ছেন, সবই করছেন। এই যে দুটোকে একসঙ্গে করার যে ম্যানেজমেন্ট তারা নিজেরা করে ফেলছেন, নিশ্চয়ই কোনো না কোনো কায়দা বার করেছেন। তো ঠাকুর সেটাই বলছেন যে তুমি সংসারের থেকে ভগবানকে ডাকতে পারবে না কেন? দুটোই করতে হবে, এবং দুটো করলে একটা লাভ কি? ঠাকুর বারবার বলছেন ঈশ্বরই খুঁটি, যদি খুঁটিটা ধরে থাকো তাহলে তুমি পড়ে যাবে না। ওই যে ছোট্ট একটা উদাহরণ, ছেলেগুলো যখন ওই প্যান্ডেলে খুঁটি ধরে ঘোরে, ওরা কিন্তু অনেক সময় মাথা বনবন করে ঘোরে। বাচ্চাগুলো খুব চালাক বুদ্ধিমান ছেলে, ওরা কি করে, খুঁটিটাকে শক্ত করে ধরে থাকে, তাহলে কি হয় না, ঘুরলেও পড়বে না। ঠাকুর বলছে এরকম ঈশ্বর খুঁটি, ওই খুঁটিটাকে ধরে সংসার করো, তাহলে সংসারও করা হলো, ঈশ্বরকে ধরে থাকা হলো। বলছেন ওই জনক রাজা কেমন হচ্ছে না, তারপর বলছেন আরেক দিকে সংসারে কর্ম করছে। বলছেন নষ্ট মেয়ে সংসারে সব কাজ খুঁটিয়ে করে, কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে। একেবারে প্রত্যেকটা স্টেজ থেকে ঠাকুর উপমা দিচ্ছেন। ঠাকুর কিন্তু এমন এমন স্টেজ থেকে উদাহরণ দিচ্ছেন, আমাদের তো শুনতে মনে হয় বাবা ঠাকুর আবার নষ্ট মেয়ের কথা বলছে, তা নয়, কিন্তু মানে এক্সাম্পলটা এমনভাবে টানছেন যে আমাদের হৃদয়ে গেঁথে যাবে। কি সুন্দর করে বললেন যে সে কিন্তু অদ্ভুতভাবে তার মনটা আছে কিন্তু উপপতির জন্য, কিন্তু আবার সংসারে কাজও করছে। অর্থাৎ তুমি সংসারে কাজ করো, আবার তুমি ঈশ্বরকে চিন্তা করো। ঠাকুরের উপমা তো আমরা শুনেছি, আরেকবার মনে করে নি, অনেক উপমা আছে। একটা উপমা বলছে পিঠে ফোড়া হয়েছে, পিঠে ফোড়া হয়েছে, আমরা কাজ করি, লোককে বলছি না কিন্তু পিঠে ফোড়া হয়েছে, যন্ত্রণাও হচ্ছে ফোড়াটাতে, কাজও করছি, মনটা দেখুন ফোড়াতে আছে। ঠাকুরের উপমা, আমার আপনার উপমা নয়, এটা কথামৃতেই আছে। তাহলে একদম ঠিক, আমাদের যদি কারো পিঠে ফোড়া হয়, আমরা কিন্তু কাজ বন্ধ করে দেবো না। যিনি অফিসে চাকরি করেন তাই ছুটি পাবেন না বা ছুটি নিতে পারবেন না, যিনি রান্না করছেন তিনি রান্না করবেন, সবই হচ্ছে, কিন্তু কাজ করলেও করলেও হয়তো বলছে না, কিন্তু মনে ওই পিঠের যন্ত্রণাটা কিন্তু তার মনে মনে ঠিক হচ্ছে, কারণ মনটা ওই ফোড়ার দিকে আছে। তো বলছে তুমি ওই অফিসে কাজ করছো, যা করছো, সংসারে কাজ করছো, সব করছো, কিন্তু মনটা ঈশ্বরকে কেন রাখবে? কারণ একটা জিনিস কি, ঈশ্বর কেন্দ্রিক মন হলে আমাদের যে ভেতরে লোভ আসক্তিগুলো, আকাঙ্ক্ষাগুলো, বাসনাগুলো একটু কমে। কারণ এরা এমনভাবে তাড়না করছে আমাদেরকে, এমনভাবে তাড়না করছে, এত নতুন নতুন জিনিস বেরিয়ে যাচ্ছে, এত নতুন নতুন মডেল বেরিয়ে যাচ্ছে, আমরা পাগল হয়ে যাচ্ছি। পাগল হয়ে সবসময় মনে হচ্ছে এই বাবা আমার এটা ভালো লাগছে না, আরেকটা নতুন কিনবো। টেকনোলজি তো ডেভেলপ করবে, সায়েন্স তো ডেভেলপ করবে, কত প্রোডাকশন হবে, কত ম্যানুফ্যাকচার হবে, আমরা সব কিনে নেব, যত একটা করে হবে পাল্টে দেবো, আর একটা কিনে নিচ্ছ না সম্ভব। কিন্তু আমাদের ভেতরে ভেতরে খুব ইচ্ছে হচ্ছে, পাচ্ছি না, না পারলে কষ্ট। এই সবগুলো হচ্ছে আমরা ওই ছোট্ট একটা পুকুরের মধ্যে ঢুকে আছি, ওখান থেকে ঠাকুর বার করতে চাইছে, পাঁক থেকে। বলছে পাঁক থেকে বার করে তুমি আনন্দে ফ্রেশ এয়ারে থাকো। এই যে আমাদের ইমিউনিটি বলছে, যারা যেখানে পলিউশন, এই ফ্রেশ এয়ার গ্রামাঞ্চলে ইত্যাদি ইত্যাদি, দেখবেন মানুষের কিন্তু শরীর স্বাস্থ্য বেশি ভালো থাকে। আর আমরা যত পলিউটেড জায়গায় থাকি, শহরাঞ্চলে দেখা যায় যে মানুষের রোগ বেশি হয়। তো এখন ঘটনা হচ্ছে, তা বলে তো সবাই শহর ছেড়ে গ্রামে চলে যাবে না, সেটা কথা নয়। কথাটা হচ্ছে এগুলো প্র্যাকটিক্যাল কথা। তো সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন, এই হচ্ছে সাধু সঙ্গ। এই দেখুন আমাদের মনটা এবার ওই দিকে যাবে, কারণ আমরা প্রত্যেকে হচ্ছি খুব র্যাশনাল, যুক্তি মেনে। কেন ভগবানের নাম করব? মায়ের কথাটা শুনলাম, প্রারব্ধ কর্মফল সেটা অনেক কমে যাবে, এটা একটা লাভ। কেন ভগবানের নাম করব? ভগবানের নাম করলে আমাদের সংসারে যে বিভিন্ন রকম
ছোট ছোট ব্যাপার নিয়ে আমাদের এত অশান্তি, সেগুলো একটু অ্যাভয়েড করতে পারবো। কেন আমরা ঈশ্বর চিন্তা করব? কারণ আর যাই হোক, ঠাকুর বলছেন ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনও তাকে মনে পড়বে, ওই 5 ফোড়ন এলাচের কথা মনে পড়বে না। তো সবাই আমরা চাই যে অন্ততপক্ষে ভগবানের নাম করতে করতে যেন যাই। কিন্তু এটা মজার ব্যাপার নয়, আমরা বললাম ভগবানের নাম করতে করতে যাব, আর আমাদের কোনোদিনই অভ্যাস নেই। তো হবেটা কি করে? শেষকালে কি ভগবানের নাম মনে আসবে? আসবে না। কোন নাম মনে আসবে? যে নামটা আমরা প্রায়ই করে থাকি। সেই জন্য এত রকম আরও কত 4, 5, 6, 7 করে ঠাকুর মা স্বামীজি আমাদের কৃপা করে এগুলো বুঝিয়ে দিচ্ছেন। সেটা বলছে সাধু সঙ্গ সর্বদা দরকার, সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। কিন্তু বলছে আজ্ঞে হ্যাঁ, মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন, তাই তো আসেন। এই যে অবতাররা যে অবতীর্ণ হন, আমরা ভগবান শ্রীকৃষ্ণই বলি, ভগবান রামচন্দ্রই বলি, চৈতন্য মহাপ্রভুই বলি, শ্রীরামকৃষ্ণই বলি, যীশুখ্রিস্টই বলি, যারাই এসছেন অবতাররা কেন আসেন, অবতীর্ণ হন কেন, যুগে যুগে অবতীর্ণ হন আমরা গীতায় পাচ্ছি, যে জীবের উদ্ধারের জন্য। যেমন রেলের ইঞ্জিন, পেছনে কত গাড়ি বাঁধা থাকে, টেনে নিয়ে যায়। কি অসাধারণ! হ্যাঁ, সত্যি তাই। ইঞ্জিন তো টেনে নিয়ে যাচ্ছে, আর ওর সঙ্গে কতগুলো কামরা, সে মালগাড়িই হোক, আর আমাদের লোকাল ট্রেনই হোক, বা এক্সপ্রেস ট্রেনই হোক, মেল ট্রেনই হোক, ইঞ্জিনটা টেনে নিয়ে যাচ্ছে। তেমনি ওই অবতার আসেন, মহাপুরুষরা আসেন, তারা টেনে নিয়ে যাচ্ছে। আমরা চাই না চাই আমাদেরকে কিন্তু টেনে। আবার দেখুন, এই ইঞ্জিন বলাতে মনে হচ্ছে, আমরা দেখুন অনেক সময় কোনো কোনো কামরা ডিরেল্ড হয়ে যায়, হয় না, ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। কত ঘটনা হয়েছে, আপনারা আমরা খবরের কাগজে পড়েছি। এই যে লাইনচ্যুত হয়ে যাচ্ছে, আমরাও যেন আমাদের ইঞ্জিন টেনে নিতে যাচ্ছে, আমরা অনেকে লাইনচ্যুত হয়ে যাচ্ছি, বেলাইন হয়ে যাচ্ছি। মানে আমাদেরকে শ্রীরামকৃষ্ণ পথ দেখাচ্ছে, কিন্তু আমরা অনেকে ওই পথটা নিচ্ছি না, সরে আসছি। যেই সরে আসছি, আমরা দেখবেন আসলে অ্যাপারেন্টলি আপাতভাবে মনে হবে ভালো আছি, প্রকৃত অর্থে ইন রিয়েলিটি কিন্তু ভালো নেই। আর সেটা সাময়িক ভালো থাকতে পারি, একটা সময় কিন্তু আমাদের রিয়েলাইজেশন আসে, তখন আসলে টু লেট। আমার খুব মনে হয়, আমি নিজে দেখেছি, একবার মন্দির থেকে বেরোচ্ছি একটি আলোচনা করে, যেমন আজকে প্রসঙ্গ হচ্ছে, তো কলকাতায় একজন মানুষ মানে রীতিমতো জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল, বলছে আমার বয়স প্রায় 75+, অনেকদিন আগে যদি এইসব কথা শুনতাম তাহলে জীবনটা আরও আগের থেকে পাল্টাতো। কথাটা কে বলছেন ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ঠাকুরের কথা হচ্ছিল, ঠাকুরমা স্বামীজির কথা হচ্ছিল। তো বলছেন যে অথবা যেমন নদী বা তড়াগ কত জীবের পিপাসা শান্ত করে। আমরা তো এই আমাদের সত্যিই তো আমরা তৃষ্ণার্ত, আমরা ওই গরমে যেমন জলের জন্য ছটফট করি, আমরা সত্যি ছটফট করছি। ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হলেন। একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, তার পদধূলি গ্রহণ করলেন। ভবনাথকে দেখে ঠাকুর বলছেন, তুই আজ আর যাস নাই, তোদের দেখেই উদ্দীপন। ভবনাথের কেমন বয়স? 19-20। তখন সংসারে প্রবেশ করেনি, গৌরবর্ণ সুন্দর দেহ, ঈশ্বরের নামে তার চোখে জল আসে। ঠাকুর তাকে সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে দেখেন। এরপরে আমরা দেখছি দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেদিন ব্রাহ্ম ভক্তদের সঙ্গে ঠাকুর কথা বলছেন। ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার 16ই চৈত্র, ইংরেজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। আমরা খুব কাছাকাছি আছি, 29শে মার্চ, আর আমাদের আজকে হচ্ছে 7 এপ্রিল। মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম নিচ্ছেন দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই ছোট্ট ওই মানে আমাদের যেটা পূর্ব পরিচিত ঘর, সামনে পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টোর সময় জোয়ার আসতে আরম্ভ হয়েছে। ভক্তেরা কেউ কেউ আসছেন, তার মধ্যে ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবত লীলা গুণগান করিয়া আবাল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন। ওই কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজেরই অনেকবার গান টান করেছেন। রাখালের অসুখ হয়েছে, এ কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলেছেন। ঠাকুর বলছেন, তাই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাবু? রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। আমরা এই জায়গা থেকে পরবর্তী পর্বে আবার ঠাকুরের কাছে শুনবো
শুধু জগন্নাথের প্রসাদ খা, এটিতে একটি জিনিস মনে পড়ছে। ঠাকুর বলছেন, ঠাকুর বলরামের অন্ন শুদ্ধ বলতেন। কেন বলতেন? তার সঙ্গে ওই জগন্নাথের সেবা হয়, সেজন্য বলতেন বলরামের অন্ন শুদ্ধ। আমরা পরের দিন এই প্রসঙ্গে আসার চেষ্টা করব। আর আগামী সপ্তাহেই তো আমাদের নতুন বাংলা বছর আসছে। সবাই নিশ্চয়ই সেই আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই, বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় থেকে মা আমাদের রক্ষা করুন, এইটা আমাদের ঐকান্তিক প্রার্থনা এখন সবার থাকুক, সকলে ভালো থাকুন। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশ বিদ্যন্তং রামকৃষ্ণং শিরসা নমামি।